সম্প্রতি বাশারের কবল থেকে মুক্ত হয়েছে সিরিয়া। মাত্র ১২ দিনের অভিযানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অতর্কিত হামলায় পালিয়ে যান বাশার। এরপর তিনি আশ্রয় নেন রাশিয়ায়, কিন্তু পতনের সময় কিংবা সঙ্গে সঙ্গেই কোনো ধরনের প্রত্যক্ষ পদক্ষেপ নিতে দেখা যায়নি আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইরানের। তবে এবার ঘুম ভেঙেছে ইরানের। আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার সংকট নিয়ে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরানের এক সভা থেকে এবার সিরিয়া নিয়ে সরব বক্তব্যে খামেনি বললেন, সিরিয়াকে মুক্ত করবে ইরান। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, সিরিয়া দখলের খবর আগেই ইরানের গোয়েন্দারা জানিয়েছিল বাশার আল আসাদ সরকারকে, কিন্তু তাতে গুরুত্ব দেয়নি আসাদ সরকার। তিনি বলেন, সিরিয়ার ঘটনা তাদের কর্মকর্তাদের জন্য শিক্ষা যে শত্রুকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। খামেনি সাফ জানিয়েছেন, এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবে এক্সিস অব রেজিস্ট্যান্স। আমেরিকাকে শক্ত হাতে দমন করতে আগের চেয়ে আরও শক্তি নিয়ে মাঠে নামবে ইরান সমর্থিত এই সংগঠন। ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন খামেনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাশাপাশি খামেনি এও জানান, লেবাননের লড়াই করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে তার কাছে চিঠি দিয়েছেন ইরানের কমান্ডাররা। আসাদ সরকারের সংকটের সময় কেন সাহায্য পাঠাতে পারেনি ইরান সেটিও স্পষ্ট করেছেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট অঞ্চল সিরিয়ার আকাশপথ ও স্থলপথের কাছে হওয়ায় সাহায্য পাঠাতে পারেনি ইরান। এদিকে আসাদ সরকারের পতনের পর থেকে ধারাবাহিকভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা এসব হামলা চালিয়ে যাচ্ছে। আসাদের পতনের পর এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জাতিসংঘের বিরোধিতা সত্ত্বেও বাফার জোন পেরিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি চলে এসেছে ইসরায়েলি সেনারা। বিশ্ব নেতাদের নিন্দার পরও ইসরায়েলের টনক নড়ছে না। সিরিয়ায় যা হয়েছে তার প্রমাণ তেহরানের হাতে আছে বলেও জানান খামেনি। তিনি সিরিয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্টদের যৌথ পরিকল্পনার ফল বলে মন্তব্য করেন। আসাদের পতনের মূল কারিগর আমেরিকা ও ইসরায়েল বলেও মন্তব্য করেন খামেনি। তবে খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুরো অঞ্চলকেই মুক্ত করবে ইরান সমর্থিত এক্সিস অব রেজিস্ট্যান্স গ্রুপ। তিনি বলেন, আল্লাহর সাহায্যে আমি বলতে পারি এই অঞ্চলে আগের চাইতে আরও শক্তিতে প্রতিরোধ গড়ে তুলবে প্রতিরোধ যোদ্ধারা। তুরস্কের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী দেশ ভূমিকা পালন করেছে, কিন্তু প্রাথমিক পরিকল্পনাকারী হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খামেনি আরও বলেন, অজ্ঞ গবেষকরা জানে না যে এক্সিস অব রেজিস্ট্যান্সের সত্যিকারের অর্থ। এক্সিস অব রেজিস্ট্যান্স দুর্বল হলে ইসলামিক ইরানও দুর্বল। তিনি আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের দৃঢ়তার সাথে জানাতে চাই, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইরান অনেক শক্তিশালী এবং সামনের দিকে আরও বেশি শক্তিশালী হবে।